এবার ইউক্রেনীয় নেতা জেলেনস্কিকে নিয়ে নতুন বোমা ফাটালো রাশিয়ান গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, ন্যাটো জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, তাদের মতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক একটি ব্লক নাকি ইউক্রেনের এই নেতাকে শান্তি আলোচনার পথে বাধা হিসেবে দেখছে। শোনা যাচ্ছে, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসায় ভবিষ্যতে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর এটাই জেলেনস্কির পতনকে গতিশীল করতে পারে। রাশিয়ান গোয়েন্দা সংস্থাটিরও একই মত। তাদের মতে ন্যাটোর সবচেয়ে বড় টার্গেট হলো যুদ্ধক্ষেত্রে যে কোনোভাবে ইউক্রেনকে রাশিয়া বিরোধী অবস্থান হিসেবে টিকিয়ে রাখা। যদিও এটি নিয়ে ন্যাটো বা ইউক্রেনীয় কর্মকর্তারা এখন পর্যন্ত কিছু বলেনি। সোমবার এক বিবৃতিতে রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস দাবি করেছে, ন্যাটো আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে অপসারণের চিন্তা করছে। গত বছরের মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়েছে। এরপরও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং 2022 সালে আরোপিত সামরিক আইনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করেছেন। পশ্চিমা নেতারা মস্কো এবং কিয়েভ উভয়কেই আলোচনার দিকে নিয়ে সংঘাত বন্ধ করার চেষ্টা করছেন। এসভিআর বলছে, এই ধরনের পরিস্থিতি বাস্তবায়নের প্রধান বাধা যে জেলেনস্কি, সে বিষয়ে ওয়াশিংটন এবং ব্রাসেলস একমত। এমনকি ন্যাটোও বোঝে যে জেলেনস্কির সময় শেষ। এখন এই সমস্যা সমাধানে ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে জেলেনস্কিকে হেয় করার জন্য একটি প্রচারণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে, যা আগামী কয়েক মাসের মধ্যে ঘটবে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, পশ্চিমা কর্মকর্তারা সামরিক সরঞ্জাম কেনার জন্য নির্ধারিত $1.5 বিলিয়নেরও বেশি তহবিলের আত্মসাতের সাথে জেলেনস্কি এবং তার দল জড়িত থাকার তথ্য প্রকাশ করার পরিকল্পনা করছে। শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি রাশিয়াকে শান্তি আলোচনা এড়িয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং আলোচনার শর্ত হিসেবে পশ্চিমা নিরাপত্তার গ্যারান্টি চেয়েছেন। তিনি বলেছেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পশ্চিমাদের জন্য এই ধরনের গ্যারান্টির সবচেয়ে সস্তা বিকল্প হতে পারে। অন্যদিকে মস্কো বারবার শান্তি আলোচনায় অংশগ্রহণের জন্য তার ইচ্ছা প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে, 2022 সালে জেলেনস্কির ঘোষিত রাশিয়ার সাথে আলোচনার ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে তারা তা করতে পারছে না। রাশিয়ার নেতৃত্ব আরও বলেছে, সংঘাত স্থগিত করা অগ্রহণযোগ্য এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের অনুমতি দেয়া যাবে না। রাশিয়ান কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের নিরপেক্ষতা রাশিয়ান অঞ্চল থেকে তাদের প্রত্যাহার এবং রাশিয়ান জনগোষ্ঠীর জন্য আইনি সুরক্ষায় শান্তি ফিরিয়ে আনতে পারে।